আজকাল আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হয় না। সব কিছুই প্রায় মুঠোফোন কেড়ে নিয়েছে। তবে সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সিনেমা দেখছিল আমার বোন। হঠাৎ করে ঘরে ঢুকতে বলল, দিদি বস, খুব ভালো একটা সিনেমা, দেখ, তোরও খুব ভালো লাগবে। আমিও তো কথা বলতে বলতে গিয়ে বসে পড়লাম এবং আটকেও গেলাম সিনেমার গল্পে। একটা বিয়ের আয়োজনের সিন চলছে। আত্মীয় স্বজন দলে বলে বাড়িতে আসা শুরু করেছে। মেয়ে যাদের বিয়ে হয়েছে বিদেশে তারাও কিন্তু বিয়ের আয়োজনে যোগ দেবে বলে দেশে ফিরেছে। কারণ বাড়ির কর্তাগিন্নির বিয়ের আয়োজন চলছে। আসলে তাদের বিবাহিত জীবনে সুবর্ণ জয়ন্তী কি না, তারা 50 বছর অতিক্রম করেছে একে অপরের হয়ে। আমি আর বোন বেশ মজা করে সিনেমাটা নিয়ে আলোচনা করতে করতেই বোন হঠাৎ করে বলে উঠল, এই দিদি, আমাদের মা বাবার বিবাহ বার্ষিকীতেও এরকম আয়োজন করবি যখন ওনাদের 50 বছর পার হবে? প্রশ্নটা শুনে আমিও কিন্তু বেশ আগ্রহের সাথে উত্তর করলাম, বেশ মজা করব। সাথে সাথেই মায়ের কাছে ছুটে গেল বোন। জিজ্ঞাসা করলো, মা, তোমাদের বিবাহ বার্ষিকীটা কবে গো? কত সালে তোমাদের বিয়ে হয়েছিল? মা দুপুরের এঁটো বাসনগুলো এক জায়গায় গোছাতে গোছাতে উত্তর দিল, আমার ওইসব মনে নেই, যা তো, এখান থেকে যত কাজের সময় রাজ্যের আজে বাজে প্রশ্ন। আমাদের দুজনেরই বুঝতে অসুবিধা হলো না যে মা বিষয়টাকে শুধুমাত্র এড়িয়ে যাওয়ার জন্যই এমন করলো। কিন্তু বোনও তো ছাড়ার পাত্রী নয়। সাথে সাথে ছুটে দৌড়ে গেল উপরের ঘরে। বাবা খাওয়ার পরে রেস্ট করছে। বাবার কাছে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, ও বাবা, তোমাদের বিয়েটা কবে হয়েছে গো? বাবাও পেপারটা একটুখানি নামিয়ে রেখে মুচকি হেসে হেসে সাথে সাথেই উত্তর দিল, কেন রে? 29শে বৈশাখ, 1974 সাল। তারপরেই শুরু করলো সেই নকশাল আমলের গল্প। আমার বাবা আবার অল্প কথায় কোনো প্রসঙ্গ শেষ করতে পারে না। যেই না গল্প আরম্ভ করলো, বোন অমনি লাফিয়ে উঠে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি যাই, যা করতে এসেছিলাম তা আমার হয়ে গেছে, এবার আমি যাই। আর বাবার গল্পকে অসমাপ্ত রেখে দিয়ে বোন যেই পালিয়ে এসেছে, বাবা মনে মনে না একটু রাগ করে আবার পেপারটা উঁচু করে পড়তে শুরু করে দিল। অবশ্য এটাও মনে মনে হয়তো ভাবছিল, হঠাৎ করে কি এমন হলো যে দুপুরবেলা ভাত ঘুম নষ্ট করে বাবা মায়ের বিয়ের তারিখ কবে সেটা শুনতে এলো উপরের ঘরে। বোন তো বেশ খবর সংগ্রহ করে কি আনন্দ উচ্ছ্বাসে আমার কাছে এসে বসে হিসাব পাতল। দিদি, 1974 সালে যদি বিয়ে হয় তবে 2024 সালে কিন্তু 50 বছর পূর্ণ হবে। আর এখন তো চলছে 2020, এখনো 4 বছরের অপেক্ষা। সবে মাত্র লকডাউন শুরু হয়েছে, চারিদিকে মৃত্যু মিছিল, খবর শুধু টিভিতে, শুধু মৃত্যুর গণনা। সেই সব মুহূর্তের মাঝে একটা স্বপ্ন যেন আমাদেরকে মুহূর্তের মধ্যেই আশার আলো দেখালো, বাঁচার স্বপ্ন দেখালো। তখন কে বাঁচবে আর কে মরবে সেই নিয়ে হিসাব চলতো। আর কিভাবে এই মহামারী থেকে নিজেদেরকে বাঁচাবো, প্রত্যেকেরই একই প্রচেষ্টা। সবার গৃহবন্দী দশার যেন এই অনুষ্ঠানের আনন্দের আলোচনায় চোখের সামনে প্রতিটা মুহূর্ত জ্বলজ্বল করে উঠল। 70 বছর বয়সী বাবা তখন কিন্তু 74-এর হবে, আর মা হবে 71-এর। কারণ তখন তো 2024 সাল হবে। মাকে একদম লাল টুকটুকে বেনারসি পরাবো, কিন্তু কপালে কিন্তু কলকা আঁকা যাবে না। বাবাকে কিন্তু টোপর পরাতে গেলে দিদি আমাদের কিন্তু গালমন্দ খেতে হলেও খেতে হতে পারে, বোন বলে উঠল। অর্কিডের মালা দিয়ে কিন্তু মালা বদল করা হবে। আর বাবার জন্য নাগরাই জুতো কিনবো। ওই সেদিন দেখলি না, মা বলছিল যে বাবা বিয়ের সময় নাগরাই জুতোটা বেশ কিছু বছর খুব যত্ন করে রেখেছিল, মাত্র একদিন পরেছিল, কিন্তু ওই যে জুতোটা এত যত্ন পেয়েছিল, সত্যি জুতোর কপাল ভালো। আর শোন দিদি, বাজনা দিয়ে জল ভরতে যাব, নাচতে নাচতে, সারা বাড়িতে লাইটিং থাকবে, অনেক বাজি পোড়াবো। আর মাকে না বিয়ের পিঁড়ি করে ঘোরানো হবে, আর বাবাও কিন্তু একদম বাধ্য ছেলের মতন দাঁড়িয়ে থাকবে। কি যে একটা স্বপ্নের মধ্যে আমরা দুই বোন ভেসে যাচ্ছি।
এই একটা একটা দিন কি করে বেঁচে কাটাবো সেই দুশ্চিন্তা ছেড়ে 4 বছর পর কত আনন্দ কাটাবো, কত আনন্দ করব সেটা ভেবে ভেবে আমরা দু বোন পাগল হয়ে যাচ্ছিলাম। বলে না গাছে কাঁঠাল আর গোপে তেল, আমরা কিন্তু তাই দিচ্ছিলাম। আমাদের বাটি ভরে ভরে তেল মাখছিলাম। আমরা দুই বোনই কিন্তু একই রকমের লেহেঙ্গা পরবো। কত স্বপ্ন। আমি হচ্ছি বাবার পক্ষ, কারণ আমি ছেলের বাড়ির লোক, আর বোন হচ্ছে মায়ের পক্ষ, ও মেয়ের বাড়ির লোক। সেদিনের আলোচনায় বিয়ে বাড়ি কোনটা ভাড়া করা হবে সেটাও কিন্তু ঠিক করে রাখা ছিল আমাদের। কত আলোচনা, কত আনন্দের টুকরো টুকরো মুহূর্ত, কত স্বপ্ন বোন নিজের চোখে দেখে আমাকেও দেখিয়েছিল। বাড়িতে সবাইকে একসাথে ডেকে জানিয়ে দিল, শোনো, একটা গভীর আলোচনা, আগামী 2024-এর 29শে বৈশাখ আমাদের বাড়িতে একটা বিয়ে হতে চলেছে, একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। বিয়ের 50 বছর পূর্তি উপলক্ষে পুনরায় বুড়ো বুড়ির বিয়ে দেবো আমরা। মা বাবাকে জানানো হলো। তারা কিন্তু যেন কোনো নাটক না করে এরকমও হুমকি দিল। কোনো রকম নাটক কিন্তু তখন তোমাদের চলবে না, একদম বাধ্য ছেলে মেয়ের মতন আমাদের কথা শুনবে। বাবা শুধু হাসলো। মা লজ্জা পেল বটে, তবে হয়তো মনে মনে একটু খুশিও হয়েছিল। ভাবছিল এরা যে কী সব বলছে, আর আমার ছেলে মেয়ে তো ভীষণ এক্সাইটেড। দাদা মনাকে বিয়ে করবে আবার। দাদুকে দাদা বলে আর দিদাকে মনা বলে আমার ছেলে, মেয়ে অবশ্য মণিমা বলে ডাকে। আজ 2024-এর বৈশাখ মাস চলছে, আর আমি একা একা বসে আছি। কোনো বিয়ের অনুষ্ঠানের আলোচনা নেই, কোনো পুরোহিতের ফর্দ নেই, না আছে দশকর্মার বাজার, না ব্যাগগুলো এদিক ওদিকে ছিটিয়ে আছে, টোপরগুলো ঠাকুর ঘরের কোথাও নেই, না আছে প্যান্ডেল লাইটের ডেকোরেটার্সের যে লোকজনদের আসা যাওয়া, কিচ্ছু নেই। না আছে কোনো মেনু নিয়ে আলোচনা, না আছে কোন মাছ হবে সেই নিয়ে তর্কাতর্কি, না আছে নাগরাই, না কেনা হলো বেনারসি, না কোনো বিয়ের আয়োজন। শুধু পড়ে থাকলো কত আয়োজন, যেগুলো শুধুমাত্র আমরা স্বপ্নেই দেখেছিলাম। আসলে তখন তো কোভিড সিচুয়েশনের মধ্যে মা বাবার বেঁচে থাকার স্বপ্নকে অনেকটা বাঁচিয়ে রেখেছিল এই আলোচনা। আমার বোন হয়তো সেটা ভেবে আমাদেরকেও ওর স্বপ্নের সাথে বেঁধেছিল। আজ মা আছে, বাবা আছে, আমি আছি, আর মা বাবার বিয়ের পার করা 50 বছরও আছে। তবে ধুমধাম করে যে স্বপ্নটা দেখিয়েছিল যে বিয়েটা হবে, সেই মানুষটা কিন্তু আজ আমাদের মধ্যে আর নেই, বিদায় নিয়েছে, চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। মাত্র 29টা বছরের মেয়েটার জীবনাবসান হয়ে গেল, চির বিদায় নিয়ে আমাদের ছেড়ে একা একাই অমৃতলোকে চলে গেল। আর না, মাকে এখন আর জিজ্ঞাসা করি না, মা আজ কত তারিখ গো, কারণ সব ভুল বলে। আর বাবা এখন আর গল্প করে না, যতটা জিজ্ঞাসা করি পারলে উত্তর দেয়, না হলে চুপ থাকে। আর উত্তর দিতে গেলে হয়তো 10টা প্রশ্ন করলে একটার উত্তর দেয়, সারাদিন বোবা হয়েই বসে থাকে। আমার বোন আমাদের মা বাবার বিয়ের 50 বছর পূর্তির অনুষ্ঠানটা এত সুন্দরভাবে অর্গানাইজডভাবে প্ল্যান করেছিল যে আমরা 3 বছর ধরে শুধুমাত্র গল্পে গল্পে পুরো বিষয়টা নিয়ে মেতেছিলাম, এবং একটা মুহূর্তেও মনে হয়নি যে আমরা এটা গল্প করছি। মনে হচ্ছে চোখের সামনে একটা বিয়ে বাড়ি চলছে। আজ এই উন্মত্ততা নেই, কোনো স্বপ্ন নেই, শুধু বিবাহিত জীবনের পার করা যে 50 বছরের যে দুটো পাথর হৃদয় আর ভগ্ন শরীর, এইটুকু পড়ে আছে। যে দুজনের কথা বলছি তাদের চোখ দুটো সারাক্ষণ ভিজে থাকে। তাদেরকে দেখলেও হয়তো এখন বোঝা যায় না যে তাদের মধ্যে কোনো রকম প্রাণ বেঁচে আছে, শুধু বুঝি যে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, কথা বলে, শুধু অতটুকুই। আর পড়ে আছি আমি, ওর হতভাগা দিদি।